একটু রাত করে ফিরতে ফিরতে অনেকেরই চোখে পড়েছে সেই মহিলাকে। পরনে লাল শাড়ি, নির্জন এক বাড়ির ছাদে তিনি একা দাঁড়িয়ে থাকেন। কখনো কখনো আবার তাঁর সঙ্গে দেখা যায় এক পুরুষকেও। ছাদের খোলা হাওয়া গায়ে লাগিয়ে তিনিও ঘোরাঘুরি করেন। কিন্তু হাওয়া গায়ে লাগে কি? লাগবেই বা কি করে? শরীরই যাদের নেই তাদের গায়ে হাওয়া লাগবে কি করে? হ্যাঁ, যাদের কথা হচ্ছে তারা অশরীরী। ভারতে ভুতুড়ে জায়গার অভাব নেই, বা এমন জায়গাগুলির অভাব নেই যেগুলি বিভিন্ন কারণে ভুতুড়ে বলে মনে করা হয়। কারণ অনেক লোক অতিপ্রাকৃত কিছু অনুভব করেছে বা দেখেছে। অন্যদেরকে ভুতুড়ে লেবেল দিয়ে দেওয়া হয়েছে কারণ তারা পরিত্যক্ত এবং একটি ভয়ঙ্কর অনুভূতি দেয়। এর মধ্যে একটি শহর হল মিরাট। এটি হল উত্তরপ্রদেশ রাজ্যের সবচেয়ে সুপরিচিত শহরগুলির মধ্যে একটি, এবং এটি জাতীয় রাজধানী অঞ্চলের বা এনসিআরের একটি অংশ। এটি একটি শহর যা ভারতের উন্নয়নশীল শহরগুলির মধ্যে অন্যতম, ক্রমবর্ধমান অবকাঠামো এবং সিন্ধু উপত্যকা সভ্যতার অন্তর্গত প্রাচীন বস্তিগুলির জন্য চিহ্নিত। বেশ পুরানো শহর হওয়ায় মিরাট অনেক উত্থান পতনের সাক্ষী ছিল, এবং এটির কয়েকটি জায়গা রয়েছে যা সেই সমস্ত অপ্রত্যাশিত ঘটনাগুলিকে ভুতুড়ে গল্পের সাথে সংযুক্ত করে এইভাবে এই বিশ্বাস ছড়িয়ে দেয় যে মিরাটের জিপি ব্লক একটি ভুতুড়ে বাড়ি। এই জায়গাটি তার 3টি ভবনের জন্য পরিচিত, যেগুলো বহু দশক ধরে পরিত্যক্ত। কারণে বিধ্বস্ত দেয়াল, চারদিক থেকে বিল্ডিংগুলিকে ঢেকে রাখা বন্য গাছের পাতা এবং এক বিস্ময়কর বাতাস জিপি ব্লকের প্রকৃতিকে সংজ্ঞায়িত করে মিরাটের সবথেকে ভয়ঙ্কর এলাকা। জনপ্রিয় শব্দ হল জিপি ব্লক অশুভ আত্মা দ্বারা আতঙ্কিত। বিল্ডিংয়ের ছাদে বসে থাকা এক মহিলার দেখা অতীতে রিপোর্ট করা হয়েছিল। দেখা গেছে লাল পোশাক পরা মহিলাদের বিল্ডিং এবং এর আশেপাশে ঘোরাঘুরি করতে। অন্যরা সম্পত্তির ভিতরে বা এর ছাদে 4 জনকে মদ্যপান করতেও দেখেছেন বলে জানিয়েছেন। স্পষ্টতই এই সমস্ত ঘটনা এই বিশ্বাসের দিকে পরিচালিত করেছিল যে এই জায়গাটি ভুতুড়ে, এই কারণে কেউ কেউ এর কাছে যেতে ভয় পায় এবং অন্যদের কৌতূহলী করে তোলে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, যারা অলৌকিক দৃশ্য দেখতে আগ্রহী তারাও জিপি ব্লক পরিদর্শন করেছেন। জিপি ব্লকের সম্পত্তির কোনো ব্যক্তিগত মালিকানা নেই, বরং এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অধীন। প্রাথমিকভাবে সেনাবাহিনী ভবনগুলোকে সাবেরিয়া অফিস হিসেবে ব্যবহার করত। যাই হোক, 1950-এর দশকে সম্পত্তিটি খালি করা হয়েছিল। সেনাবাহিনী 3টি ভবনের একটির নিচতলার যত্ন নেওয়ার জন্য কয়েকজন কেয়ারটেকার নিয়োগ করেছিল, কিন্তু দেখা গেল যে লোভী কেয়ারটেকাররা কয়েক ঘন্টার জন্য অল্পবয়সী দম্পতি এবং জুয়ারিদের জন্য প্রাঙ্গণ ভাড়া দিতে শুরু করেছে। অবশেষে কেয়ারটেকারদের চাকরি থেকে বরখাস্ত করতে হয়েছিল, কারণ সেনানিবাসের যথেষ্ট পরিমাণ বদনাম হচ্ছিল। আর তখন দুর্বৃত্তদের তাড়াতে প্রবেশপথে বড় লোহার গেট বসিয়ে তাতে তালা লাগিয়ে দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। মিরাটের জিপি ব্লকের ওপর অনেক গল্প রয়েছে, কারণ বিভিন্ন লোকের জায়গাটি সম্পর্কে বিভিন্ন কথা রয়েছে। জায়গাটি এই অঞ্চলের বেশ জনাকীর্ণ এলাকার কাছাকাছি অবস্থিত, তবুও এটি এই অঞ্চলে ভুতুড়ে বলে পরিচিত। 2011 সালে একটি জাতীয় নিউজ চ্যানেল ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলির মধ্যে এই স্থানটি সম্পর্কেও রিপোর্ট করেছিল। স্থানীয় লোকজনের মতে জিপি ব্লক 4টি ভূতের দ্বারা আতঙ্কিত, যারা বিল্ডিংয়ের ছাদে মোমবাতির আলোতে মদ খেতে দেখেছে। আরেকটি গল্প বলছে ওই বিল্ডিংয়ে একজন মহিলা আছেন যিনি লাল পোশাক পরা এবং বিল্ডিংয়ে এদিক ওদিক হাহাকার করতে দেখা গেছে। আর ইতিহাসবিদরা খুঁজে চলেছেন কে ওই নারী।
আর্মি ক্যাম্পের সঙ্গে তার কী বা সম্পর্ক ছিল? কেনই বা তিনি আজও এমন উদাসীনভাবে ঘুরে বেড়ান? ভূতের গল্পের আড়ালে যে ট্রাজিক কাহিনী লুকিয়ে আছে তা ভুতুড়ে নয় বলেই বিশ্বাস তাদের। আশেপাশের পরিবারের মতে জিপি ব্লকে এটি একটি সাধারণ দৃশ্য। ক্যান্টনমেন্ট এলাকার একটি জনপ্রিয় স্কুল এবং একটি ব্যাংকুয়েট হলের পাশে অবস্থিত। জিপি ব্লকের এলাকা মিরাট। মিরাটে 7টি রেলওয়ে স্টেশন রয়েছে, সবগুলোই দিল্লি এবং উত্তর প্রদেশের অন্যান্য আশেপাশের শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। কেউ দিল্লি থেকে রাষ্ট্রীয় পরিবহনে বা কাছাকাছি জায়গা থেকে ব্যক্তিগত ক্যাব বা ট্যাক্সি ভাড়া করেও মিরাটে পৌঁছাতে পারেন। মিরাটের নিকটতম বিমানবন্দর হল দিল্লি বিমানবন্দর।